জয়নিতাই আসছে আমাদের জগন্নাথের রথযাত্রা মহামহোৎসব। তো আমাদের নগাঁও গৌরমাধব কুটির থেকে প্রতি বছর জগন্নাথের রথযাত্রা বের হয়। আমাদের গৌরমাধব সংঘের উদ্যোগে রথযাত্রা মহামহোৎসব উদযাপিত হয় এবং প্রতি বছরের ন্যায় এবার একাদশ বর্ষে পা দিয়েছে আমাদের গৌরমাধব সংঘের উদ্যোগে রথযাত্রা মহামহোৎসব। এবারও প্রস্তুতি প্রায় সম্পন্ন। জগন্নাথের রথ সেজে উঠেছে, তৈরি হয়েছে। জগন্নাথ দেবও বিগত স্নানযাত্রার পর থেকে অনবসর লীলায় ছিলেন। আগামীকাল প্রাতকালেই হবে তার নেত্র উৎসব। নবযৌবন কলেবর রূপে তিনি আত্মপ্রকাশ করবেন এবং আমরা সকলেই প্রাতকালেই জগন্নাথকে নবযৌবন কলেবর রূপে দেখব। নেত্র উৎসব হবে আগামীকাল গুন্ডিচা মার্জন এবং আগামী পরশুদিন রথারূঢ়ে জগন্নাথ দেব। তাই সকলকে জানাই সাদর নিমন্ত্রণ আমাদের গৌরমাধব কুটির থেকে। আপনারা যেন সকলেই জগন্নাথ দেবের রথযাত্রা মহামহোৎসবে যোগদান করে একটুকু জগন্নাথ দেবের সঙ্গে চলে রথযাত্রায় রথের দড়িতে টান দিয়ে। শাস্ত্র বললেন, রথের উপরে জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। অতএব এই সুযোগ যেন আমরা কেউ হাতছাড়া না করি। একটিবারের জন্য হলেও আমরা জগন্নাথ দেবের রথের কাছে গিয়ে দাঁড়িয়ে প্রভু জগন্নাথকে দর্শন করব এবং রথের দড়ি টানাটাও শাস্ত্র বললেন বহু জন্মের পাপ বিনষ্ট হয়ে যায় রথের দড়িকে স্পর্শ করে একটু এগিয়ে নিয়ে যাওয়া জগন্নাথ দেবকে। তাই সকলের কাছে বিনম্র নিবেদন, সাধারণ নিমন্ত্রণ সকলকে আমাদের গৌরমাধব কুটির থেকে। অন্যান্য বৎসরের ন্যায় এবারও আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই জগন্নাথ দেব যাত্রা করে যাবেন। আপনারা সকলেই জানেন আমাদের গৌরমাধব কুটিরটি নগাঁও চকিটোপস্থিত বিষ্ণু মন্দির পথে রয়েছে এবং এখান থেকে রথযাত্রা শুরু হয়ে বড়বাজার, ঢাকাপট্টি, এমডি রোড হয়ে রেলগেট পেরিয়ে কচুলুকুয়া রাসফিল্ড হয়ে বাবা লোকনাথ সেবাশ্রমে লোকনাথ মন্দিরে প্রবেশ করবে এবং সেখানে জগন্নাথ দেব অবস্থান করবেন। 7 দিনব্যাপী সেখানে হরিকথারও আয়োজন করা হয়েছে। জগন্নাথ দেবের মনোরম কথা আমরা সকলে আস্বাদন করব এবং ভজন কীর্তন আস্বাদন করব। আর এইভাবে আমাদের রথযাত্রা মহামহোৎসবের এক আয়োজন হতে চলেছে। আমরা প্রস্তুতি নিতে চলেছি। আপনাদের সকলেই সাদর নিমন্ত্রণ। জয় নিতাই, জয় গৌর, জয় সীতানাথ, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী।